Hey kids, welcome back to Dad's Wikipedia Shorts, where every why becomes a wow. Today's big question is, why is the sky blue? Let's follow the curiosity chain. Step 1. Sunlight looks white, but it's actually made of many colors. Step 2. When sunlight enters Earth's air, the colors spread out. Step 3. The tiny air molecules scatters blue light the most. So the sky fills up with scattered blue light, and to our eyes the whole sky looks blue. Quick science fact. On other planet, the sky can be different colors. For example, Mars has a reddish sky because of its dusty atmosphere. So, the next time you look up, remember the sky is your giant blue science experiment. Keep asking why, keep exploring, and I will see you in the next Dad's Wikipedia Shorts. ওকে পাপা, আজকে আমরা একটা নতুন হোয়াই কোশ্চেন দিয়ে শুরু করব, ঠিক আছে? আজকের হোয়াই কোশ্চেনটা হচ্ছে আকাশের রং নীল কেন, ঠিক আছে? লেটস ফলো দ্য কিউরিওসিটি চেন। আমরা আমাদের কিউরিওসিটি চেনটাকে ফলো করব, স্টেপ বাই স্টেপ জানবো কেন হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ কী হলো? সানলাইট আমরা যেটা দেখি, সূর্যের আলো, সেটা কি বলো তো? দেখে মনে হয় সাদা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা অনেকগুলো কালার দিয়ে তৈরি, বুঝলে? অনেক কালার দিয়ে তৈরি। আর সেকেন্ড স্টেপটা কি? যখন এই সানলাইটটা আমাদের পৃথিবীর তো চারদিকে বাতাস রয়েছে, বাতাসের মধ্যে ধূলিকণা, বিভিন্ন রকম কণা রয়েছে, এয়ার মলিকুল রয়েছে, তাই তো? সেইগুলোর মধ্যে দিয়ে যখন লাইটটা পাস করে তখন কি হয় জানো? কালারটা ছড়িয়ে যায়। কি করে হয়? যেমন তুই ধর, আমরা সেই প্রিজম দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, মনে আছে? সূর্যের আলোটা সে প্রিজমের মধ্যে দিয়ে পড়ছিল আর কিরকম কালার হয়ে যাচ্ছিল। আমি তো আরেকটা করেছি। আমি হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়েছি ছাদে, আর সেইটা হচ্ছে আমি এরকম করে নিচে করেছি, আর যখন সূর্য আলোটা দিয়ে পাস করে একটা আগুনের মতো একটা গোলা, ওইটা কি বলতো? ম্যাগনিফাই হলো। তাহলে কি হলো? ওর টেম্পারেচারটাকে ম্যাগনিফাই হয়ে ওর মানে ইন্টেন্সিটিটা বেড়ে গেল, বুঝতে পেরেছো? একটা ছোট্ট দেখে একটা আগুন, মানে আগুনটাকে ছোট করে এসে গরম হয়ে গেল এবং আগুন জ্বলে গেল। আবার করবো ওটা, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এখানে কি হলো বলো? ছুটি না, কালকে ছুটি না। কালকে ছুটি না, বাট আমরা করবো, ঠিক আছে? ফ্রাইডের পরে করবো, হ্যাঁ। তাহলে কি হলো? যখন সানলাইটটা আর্থের অ্যাটমসফিয়ারে পৌঁছালো তখন ছড়িয়ে গেল। এটা হচ্ছে স্টেপ 2 ছিল। তাহলে স্টেপ 3 কি? আমি এখানেও করতে পারি। এখন না, এখন না। হ্যাঁ, the tiny air molecule scattered blue light the most. কি করে বলতো? তার মানে যে এয়ার মলিকুলটা আছে না, তারা ব্লু লাইটটাকে বেশি ছড়িয়ে দেয়। সেই জন্যই আমরা যখন আকাশের দিকে তাকাই তখন ওই ব্লু লাইটের চারদিকে ছড়িয়ে থাকে, সেই জন্য আকাশটা ব্লু লাগে। কি? ঝাপসা হয়ে যাবে চোখ।